আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। নমস্কার, 10 দিক 24-এ আপনাদের স্বাগত। আমি সৈকত সিং রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার তারকেশ্বরেতে, আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন হুগলি জেলার ডিওয়াইএফআই সভাপতি মিন্টুদা। তো আপনার কাছে কিছু কথা এই মুহূর্তে জেনে নিতে চাইবো আমরা, যে এই যে তারকেশ্বর থেকে কামারপুকুর যে পদযাত্রা শুরু হচ্ছে বামেদের, এই পদযাত্রা মূলত কিসের দাবিতে এবং যুবদের মূলত কি ভূমিকা আছে, এবং আপনারা কি কি দাবির ভিত্তিতে এই মিছিলটা করছেন? এই পদযাত্রা ডেকেছে সিপিআইএম হুগলি জেলা কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে। আমরা ডিওয়াইএফআই হুগলি জেলা এই পদযাত্রাকে সমর্থন করেছি এই কারণে যে এই মুহূর্তে তীব্র সংকট হচ্ছে, পশ্চিমবাংলা বেকারত্বের সংখ্যা দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একদিকে যেমন বেকারত্বের সংখ্যা বাড়ছে, অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেকারত্বের সংখ্যা কমানোর জন্য যে সিভিক টিচার নিয়োগ করছে তার বিরুদ্ধে আমরা গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অন্যদিকে সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে 90% কারখানা হয়ে যাওয়ার পরও সেখানে ডিনামাইট চার্জ করে দিয়ে কারখানাকে ধ্বংস করে পশ্চিমবাংলাকে একবিংশ শতাব্দীর নিরিখে দাঁড়িয়ে পিছন দিকে হাঁটতে চাইছে আজকে পশ্চিমবাংলা সরকার। তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পশ্চিমবাংলাকে যদি আগাতে হয় তাহলে শিল্পায়ন ছাড়া কখনোই সম্ভব নয়। এবং পশ্চিমবাংলার যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে তা যদি কমাতে হয়, পশ্চিমবাংলার বেকারদের স্বার্থে নিয়মিতভাবে প্রতি বছরের মতো এসএসসি পরীক্ষার নিয়োগ করতে হবে, যার মাধ্যমে যুবদের কর্মসংস্থান হবে। এবং নিয়মিতভাবে যেভাবে হচ্ছে শিক্ষক নিয়োগের দাবি আমরা রুকছি ডিওএফআইয়ের পক্ষ থেকে, এবং বেকার যুবদের কর্মসংস্থানের দাবিতে আমরা এই মিছিলে হাঁটব। গোটা জেলার যুব সমাজ তারকেশ্বর থেকে কামারপুকুরের অভিমুখ, তাদের হচ্ছে কর্মসংস্থানের দাবিতেই আমরা যুব রাস্তায় আছি। অসংখ্য ধন্যবাদ ওনাকে। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।